ওহী নাজিল করলেন, ইয়া ইব্রাহিম লাম ইয়াকুনিল মুরাদু যাবহাল ওয়ালাদ, আমার তো এই উদ্দেশ্য নয় যে তোমার সন্তানকে তুমি কুরবানি করবা, জবাই করে দেবা, শেষ করে দিবা। ওয়া ইন্নামাল মুরাদু আন তারুদ্দা কলবাকা ইলাইনা, আমার উদ্দেশ্য হলো যে তোমার অন্তরটা যেন আমার দিকে ফিরে যায়, তুমি যেন তোমার সন্তানের থেকেও আমাকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। ফালাম্মা রাদাত্তা কলবাকা ইলাইনা বিকুল্লিয়াতিহি, যখন তুমি তোমার অন্তরটাকে আমার দিকে ফিরাইয়া দিলা এবং তোমরা কুরবানি দিতে এবং কুরবানি হইতে 100% প্রস্তুত হয়ে গেলা, রাদাত্তু ওয়ালাদাকা ইলাইক, আমি আর তোমার ছেলের কুরবানি হইতে দিলাম না, আমি আসমান থেকে একটা দুম্বা তোমাকে পাঠাই দিলাম, ওইটা কুরবানি হয়ে গেল, আর তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরাই দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই যে কুরবানি, এর উদ্দেশ্য, এর মাকসাদটা কি? শুধু আল্লাহর সন্তুষ্টি, এর বাইরে আর কিছু আছে ভাই? আপনি কি বুঝলেন? তাফসীরে কুরতুবের মধ্যে এই লম্বা আলোচনা আসছে, এটা দ্বারা আপনি কি বুঝলেন? এইটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যেই কুরবানি করো এর রক্ত মাংস কিছু আমার কাছে পৌঁছায়ও না, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলোর মুখাপেক্ষীও না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের তাকওয়া, তোমাদের ভিতরের অবস্থাটা কি, তোমার কুরবানিটা কি, তোমার মেয়ে জামাই বাড়িতে আসবে, ঈদের পরের দিন মেয়ে বিয়ে দিবা, আর তোমার সন্তানরা বাড়িতে আসবে, অথবা তোমার পাশের বাড়ি কুরবানি হচ্ছে, আমি কুরবানি না দিলে গোশত খাবো কোন জায়গা থেকে, এই নিয়তে দিলা, নাকি তোমার মওলাকে সন্তুষ্টির জন্য দিলা, এটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পান।